হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 32 নাম্বার ক্লাস নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অলরেডি আমাদের 1 থেকে 31 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি কে রয়েছে? 4টি অপশান রয়েছে: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান বিচারপতি। সঠিক উত্তর কী হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে প্রধানমন্ত্রী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবচেয়ে সুরক্ষিত ব্যক্তির কথা যদি বলা হয় ভারতের, প্রধানমন্ত্রী। কারণ ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসপিজির ফুল ফর্ম হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এটি ভারতের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, বাঁহাতি যে লেগ স্পিন বোলারদের বলা হয় এই চায়নাম্যান বলা হয়। ভারতের যেমন কুলদীপ যাদব এই ধরনের বোলিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, ক্রিকেট খেলতে 11 জন, হকি খেলতে 11 জন এবং ফুটবল খেলতে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, কোন দেশে সাদা হাতি পাওয়া যায় বা শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? এ ধরনেরও প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থাইল্যান্ডকে বলা হয়। থাইল্যান্ডে সাদা হাতির দেশ বলা হয়। সেখানে সাদা হাতিকে অত্যন্ত পবিত্র এবং রাজকীয় সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল। সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কী পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়। পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের ফ্লাইং শিখ কাকে বলা হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মিলখা সিং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, 1958 থেকে 1962 সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী এবং কিংবদন্তি দৌড়বিদ পাকিস্তানের আইয়ুব খান তাকে এই উপাধি দিয়েছিলেন। ওকে, ফ্লাইং শিখ এই উপাধিটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেন কত সালে চালানো হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1853। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1853 16ই এপ্রিল। 1853 16ই এপ্রিল তৎকালীন বোম্বে থেকে থানে পর্যন্ত এই ট্রেন চলেছিল। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। মোট 34 কিলোমিটার এই ট্রেনটি চলেছিল। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কেরালার নৃত্য হচ্ছে কথাকলি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, অট্টম দিয়ে যতগুলো নৃত্য রয়েছে, মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম, এগুলি সবই হচ্ছে কেরালা রাজ্যের নৃত্য। ওকে, ভরতনাট্যমের কথা যদি বলা হয়,
নাট্যম, এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। উড়িষ্যার কথা যদি বলা হয়, উড়িষ্যার হচ্ছে ওডিসি। ওকে, তোমরা মনে রাখবে উড়িষ্যার যে নৃত্য সেটার নাম হচ্ছে ওডিসি নৃত্য। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? মিসাইল ম্যান নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের ব্যালিস্টিক যে মিসাইল লঞ্চ করেছিলেন তিনি, তার আমলেই হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, উৎসবের শহর বা সিটি অফ ফেস্টিভ্যাল কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদুরাইকে বলা হয়। তামিলনাড়ুর মাদুরাই শহরটি প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত এবং সারা বছর ধরেই চলা বিভিন্ন ধর্মীয় যে উৎসব এবং বিশ্বজুড়ে পরিচিত হচ্ছে মাদুরাই, তাই উৎসবের শহর নামে পরিচিত। এবং মীনাক্ষী মন্দির মাদুরাইতেই রয়েছে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গীত গাওয়ার সময়সীমা কত? ভারতের জাতীয় গীতের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বন্দে মাতরম এবং 65 সেকেন্ড সময় লাগে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের জাতীয় গীত হলো বন্দে মাতরম, 65 সেকেন্ড সময় লাগে। এছাড়াও জাতীয় সঙ্গীতের কথা যদি বলা হয় বা জাতীয় অ্যান্থাম কি? জনগণ মন, এটা গাইতে 52 সেকেন্ড সময় লাগে। জনগণ মন কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বন্দে মাতরমের কথা যদি বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গোদাবরী নদী। গোদাবরী নদীকে তার দৈর্ঘ্যের কারণে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে রাজীব গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি মনে রাখবে 40 বছর বয়সে ভারতের 6ম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ওকে, 6ষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন 40 বছর বয়সে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 200 টাকার নোটের পেছনে কিসের ছবি অঙ্কিত আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাঁচি স্তূপের চিত্র অঙ্কিত রয়েছে 200 টাকার নোটের পিছনে। এবং সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। এবং এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত? সাঁচি স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 13 নম্বর, রসগোল্লার আবিষ্কার কোথায় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, পশ্চিমবঙ্গে। মনে রাখবে এখানে কিছু এক্সট্রা পয়েন্ট। নবীনচন্দ্র দাসকে পশ্চিমবঙ্গের রসগোল্লার জনক বলা হয়। কাকে বলা হয়? নবীনচন্দ্র দাসকে বলা হয়। এবং মনে রাখবে 2017 সালে পশ্চিমবঙ্গ রসগোল্লার জন্য জিআই ট্যাগ পেয়েছে 2017 সালে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, লোটাস টেম্পল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বাহাই ধর্মের সাথে সম্বন্ধিত। লোটাস টেম্পল হচ্ছে বাহাই ধর্মের সাথে সম্বন্ধিত। ওকে, এবং পদ্ম ফুলের আকৃতির এই স্থাপত্যটি তার আধুনিক নকশার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক লবণ উৎপাদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্য। ভারতের মোট লবণ উৎপাদনের প্রায় 76% গুজরাট থেকেই আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডাকঘর পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কলকাতাতে। সঠিক উত্তর কী হবে? অপশন সি, কলকাতা। 1727 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কলকাতায় ভারতের প্রথম ডাকঘর স্থাপন করে। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, কোন শহর আমের শহর নামে পরিচিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে লখনৌ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশের লখনৌ তার সুস্বাদু দশেরি আমের জন্য বিশ্ববিখ্যাত। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি শিক্ষিত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কেরালা। কেরালা ভারতের উচ্চতম সাক্ষরতার হারের জন্য পরিচিত, সেখানে নারীর শিক্ষার হার দেশের মধ্যে সর্বোচ্চ। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1942 সালে রাসবিহারী বসু এটি গঠন শুরু করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এটি শক্তিশালী বাহিনী পরিণত হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণাটক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের হাতি গণনা অনুযায়ী কর্ণাটক রাজ্যে বন্য হাতির সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, ভারতীয় মুদ্রার নাম রুপি কে রেখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে শেরশাহ সুরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 16শ শতাব্দীতে আফগান শাসক শেরশাহ সুরি প্রথম রূপার মুদ্রা প্রচলন করেন এবং এর নাম দেয় রুপিয়া। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন গ্রামে ঘরের কোনো দরজা থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে এখানে চারটি অপশনের মধ্যে শনি সিগনাপুর। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিগনাপুর। মহারাষ্ট্রের এই গ্রামে মানুষের বিশ্বাস যে ভগবান শনি তাদের ঘর পাহারা দেয়, তাই সেখানে কোনো ঘরে কপাট বা তালা লাগানো হয় না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে সবচেয়ে বেশি তলা বা তালা তৈরি হয়? সবচেয়ে বেশি তালা তৈরি হয় যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আলিগড়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশের আলিগড় শহরটি তার তালা শিল্পের জন্য সারা বিশ্বে বিশ্ববিখ্যাত। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অক্টোপাস। অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন নামক কপার সমৃদ্ধ প্রোটিন থাকে বলে এদের রক্ত নীল রঙের হয়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট মরুভূমির প্রতিকূল পরিবেশে দীর্ঘক্ষণ না খেয়ে বা জল না পান করে যাতায়াত করতে পারে বলে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 26 নম্বর প্রশ্ন, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে? সবচেয়ে বেশি রয়েছে ভারতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত বিশ্বের বৃহত্তম ডাক ব্যবস্থার অধিকারী। নেক্সট হলো 27 নম্বর প্রশ্ন, কোন পাখির ডিম সবচেয়ে বড় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উট পাখি। রাইট অ্যান্সার কী হবে? উট পাখি। উট পাখি বিশ্বের বৃহত্তম পাখি এবং এদের ডিমের ওজনের কথা যদি বলা হয় 1.5 কেজি পর্যন্ত হতে পারে, মানে 1.5 কেজি পর্যন্ত হতে পারে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোথায় থাকে? মানুষের শরীরে সবচেয়ে ছোট্ট হাড় থাকে, সঠিক উত্তর হয়ে যাবে কানে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মধ্যকানে অবস্থিত এই হাড়টির নাম হচ্ছে স্টেফিস। হাড়টির কী নাম? স্টেফিস হচ্ছে হাড়টির নাম এবং এটি চালের দানার থেকেও ছোট হয়। 29 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন নদীতে হীরা অর্থাৎ ডায়মন্ড পাওয়া যায়? ভারতের পাওয়া যায় কৃষ্ণা নদীতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ঐতিহাসিকভাবে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী উপত্যকায় হীরার খনি ছিল, যেখান থেকে বিখ্যাত কোহিনূর হীরা পাওয়া গিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, কোন ফলটি বীজ ফলের বাইরে থাকে? কোন ফলটির বীজ ফলের বাইরে থাকে?
সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রবেরি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্ট্রবেরি একটি ব্যতিক্রমী ফল যার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো বীজগুলো বাইরে অবস্থান করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। নিচে কমেন্ট করো যে বুদ্ধ ধর্মকে প্রচার শুরু করেছিলেন বৌদ্ধ ধর্ম, আরেকটি হচ্ছে জৈন ধর্মের প্রচার কে শুরু করেছিলেন, ওকে, প্রবর্তন কে করেছিলেন। এটি তোমাদের হোমওয়ার্ক রইল এবং ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।